Let's pray. প্রার্থনা করি। Our Father in heaven, আমাদের স্বর্গীয়স্থ পিতা, bless us as we talk. আমরা যেভাবে কথা বলবো আশীর্বাদ করো। I ask in the name of Jesus. যিশুর নামে চাই। Amen. আমেন। Today we're talking about atonement. আজকে আমরা প্রায়শ্চিত্ত নিয়ে কথা বলবো। I haven't studied how this is in the Bangla Bible. আমি এইটা পড়ি নাই কিভাবে বাইবেলে এটা দেওয়া আছে বাংলা বাইবেলে। So I'm going to talk to you about English. এই জন্য আমি ইংলিশ নিয়ে তোমাদের সাথে কথা And বলবো। that's important to you এবং তোমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ because almost all the Christian churches, their source documents are in English. কারণ বেশিরভাগ খ্রিস্টিয়ান মণ্ডলীতে তাদের যে ডকুমেন্টস রয়েছে সেটা কিন্তু ইংলিশে। So what they teach about atonement comes from English. তাহলে তারা এই অ্যাটনমেন্ট বা প্রায়শ্চিত্ত নিয়ে যে শিক্ষাটা দেয় সেটা কিন্তু ইংলিশ থেকে আসে। So in the Bible there are two different meanings of this word. এখন বাইবেলে দুইটা ভিন্ন অর্থ রয়েছে এই শব্দের। In the Old Testament, পুরাতন নিয়মে atonement means cleansing or fixing. অ্যাটনমেন্ট এর অর্থ হলো পরিষ্কারকরণ বা কোনো কিছু রূপান্তর করা, ঠিক করা। Let me give you examples of things that need atonement. এখন তোমাদেরকে উদাহরণ দেই কোন বিষয়গুলোর পরিষ্কারকরণ প্রয়োজন। If someone has a wound that is dripping or pus is leaking from it, যদি কোনো একজন মানুষের একটা ওইখানে ক্ষত হয় এবং সেইখান থেকে যদি কোনো রক্ত বা কোনো পুষ এইগুলো বের হয়ে they যায় need atonement for that. তাহলে তাদের একটা ওইটা কি দরকার, পরিষ্কারকরণ দরকার। If someone has leprosy, যদি কারোর একজন সেই ঘাত রোগ হয় they need atonement for that. তাদের ওইটা একটা পরিষ্কারকরণ দরকার। If someone has a fungus invading the house, like in the fabric or in the bamboo, যদি কোনো একটা মানুষের বাড়িতে ধরো বাঁশ দিয়ে হোক বা ঘরের ভিতরে যদি ফাঙ্গাস হয় সেইটারও কিন্তু পরিষ্কার they need করা দরকার। atonement for that. তাদের ওইটা পরিষ্কার করা দরকার ফাঙ্গাস। The first time the Hebrew word is used প্রথমবার হিব্রীয় শব্দে যেটা ব্যবহার করা is হয়েছে in Genesis. এটা হলো আদি পুস্তকে। It's when Noah is building the ark যখন নোহ সে ওই নৌকাটা তৈরি করতেছিল and he puts sap like pitch from trees in to seal it. এখন সে ওই গাছের থেকে আঠালো যুক্ত সে ওইগুলো ব্যবহার করতেছিল সেই নিচে দেওয়ার জন্য। That sealing is atonement. এখন ওই যে নিচে সিলিং দিত এইটা হলো অ্যাটনমেন্ট। It's a cleaning, a cleansing process. এইটা হলো একটা পরিষ্কারকরণ পদ্ধতি। In the New Testament, নতুন নিয়মে the word atonement is only used once in the English Bible. ইংলিশ বাইবেলে অ্যাটনমেন্ট এইটা একবার ব্যবহার করা হয়েছে। And that's in Romans 5. এইটা হলো রোমিও 5 অধ্যায়ে। And what it means there is payment for sin. এইখানে যে অর্থটি রয়েছে সেইটা হলো পাপের মূল্য দেওয়া। These aren't the same idea. এখন এই দুইটা কিন্তু একই চিন্তা না। There might be some relation between them, হয়তোবা এই দুইটার ভিতরে কোনো সম্পর্ক থাকতে but পারে they're quite different. কিন্তু এই দুইটা চিন্তা কিন্তু একটু ভিন্ন। If we talk about history, যদি আমরা ইতিহাস নিয়ে কথা বলি when was the payment made for sin? পাপের জন্য কোন সময় মূল্য দেওয়া হয়েছিল? That was AD 31. এইটা হলো 31 খ্রিস্টাব্দে যিশুর মৃত্যু। Yeah, that's when the payment was made. হ্যাঁ, যিশুর মৃত্যুর সময় কিন্তু পাপের মূল্য দেওয়া হয়েছিল। It's been made only once. একবারই পাপের মূল্য দেওয়া We don't হয়েছিল। need 2 or 3 or 10 payments. আমাদের 2 বার 3 বার 10 বার মূল্য দেওয়ার দরকার নাই। But when is God cleaning up His people? কিন্তু কোন সময় ঈশ্বর তার মানুষদেরকে পরিষ্কার করতেছেন? That happens all the time. এইটা কিন্তু সব সময় ঘটে থাকে। In the Jewish year, যখন ইহুদিদের বৎসরে there was atonement made every morning and every evening. ইহুদিদের সময়ে কি করত? প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় তারা এই পরিষ্কারকরণ করত। When I think about it, যখন আমি এটা নিয়ে চিন্তা I করি think about when the village ladies sweep out their house. আমি চিন্তা করি গ্রামের মহিলারা যখন তাদের সেই ঘর বাড়ি ঝাড়ু দেয় Every morning, every evening. প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় তো মহিলারা কি করে? ঝাড়ু দেয়। So there's atonement all year long. তার মানে
বছরের প্রতিটা সময়ে কিন্তু সেই পরিষ্কারকরণ চলতে থাকে, But still, there's a day of atonement, কিন্তু এরপরেও একটা নির্দিষ্ট দিন রয়েছে a প্রায়শ্চিত্তের, special day of cleansing. একটা নির্দিষ্ট দিন পরিষ্কারকরণের। Adventists can understand this. এখন অ্যাডভেন্টিস্টরা এই বিষয়টা বুঝতে পারে। If we make a mess on Monday, we clean it up on Monday. যদি আমরা সোমবারে একটা ময়লা করি, তাহলে সোমবারে আমরা ওই ময়লাটা তুলে ফেলাই। But Friday is our special day of cleansing. কিন্তু শুক্রবার হলো আমাদের একটা বিশেষ দিন পরিষ্কার পরিচ্ছন্ন It's করা, getting ready for the Sabbath. কারণ শুক্রবার আমরা সাব্বাতের জন্য প্রস্তুতি গ্রহণ The করি। fact that we have a special day যদিও বা আমাদের একটা বিশেষ দিন রয়েছে, doesn't mean we don't clean other days. তার মানে এমন নয় যে আমরা অন্য দিন পরিষ্কার করি না। Even on Sabbath, এমনকি সাব্বাতেও if we spill something, যদি আমরা হাত থেকে কোনো কিছু পড়ে যায়, we're going to wipe it up. তখন আমরা ওই ময়লাটা হয়তোবা মুছে ফেলাই। We clean all the time. আমরা প্রতিটা সময়ে পরিষ্কার করি, But we have a special day of cleaning কিন্তু আমাদের একটা বিশেষ দিন রয়েছে পরিষ্কারের, to get ready for Sabbath. সাব্বাতের জন্য প্রস্তুতি নেবার জন্য। That's similar to earth history. এখন পৃথিবীর ইতিহাসেও এটা কিছুটা একরকম। God has always been working to clean up his people. ঈশ্বর প্রতিটা সময় তার মানুষদের সাথে কাজ করছেন But at পরিষ্কারের the end জন্য, of time, কিন্তু এই শেষকালীন সময়ে there's a special work of cleaning, একটা বিশেষ কাজ রয়েছে পরিষ্কারকরণের জন্য, preparing the church for Christ's second coming. মণ্ডলীকে খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত করার জন্য। So if we talk about atonement, যদি আমরা এই প্রায়শ্চিত্ত নিয়ে কথা বলি, the Romans 5 atonement, এখন রোমিও 5 অধ্যায়ের যে প্রায়শ্চিত্ত, we can say atonement was completed at the cross. তাহলে আমরা বলতে পারি প্রায়শ্চিত্ত পরিষ্কারকরণ এইটা ক্রুশে হয়ে গিয়েছে। But if we talk about this type of atonement, কিন্তু আমরা যদি এই ধরনের প্রায়শ্চিত্ত নিয়ে কথা বলি, we're in the special day of atonement now. তাহলে আমরা এখন বিশেষ প্রায়শ্চিত্তের দিনে রয়েছি। It's not the only time of atonement, এখন এই সময়টাই শুধুমাত্র প্রায়শ্চিত্তকরণের না, but it's a special time. কিন্তু একটা বিশেষ সময়। Now this is fairly important এখন এইটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ আমাদের জন্য, because Adventists and Baptists কারণ অ্যাডভেন্টিস্ট এবং ব্যাপটিস্ট both talk a lot about atonement. এই দুই মণ্ডলী কিন্তু বেশি এই অ্যাটনমেন্ট নিয়ে, প্রায়শ্চিত্ত নিয়ে কথা বলে But থাকে। when Baptists talk about atonement, কিন্তু যখন একজন ব্যাপটিস্ট এই প্রায়শ্চিত্ত নিয়ে কথা বলে they থাকে, almost always mean the number 2 definition. তারা কিন্তু বেশিরভাগ সময় এই 2 নাম্বার অর্থ তারা বলে থাকে। And when Adventists talk about atonement, কিন্তু যখন অ্যাডভেন্টিস্টরা এই প্রায়শ্চিত্ত নিয়ে কথা we বলে, usually mean the day of atonement we're in right now. তারা বলে থাকে আমরা বর্তমানে যে প্রায়শ্চিত্তের দিনে রয়েছি সেই অর্থ। So the Baptist says atonement is finished. এই জন্য ব্যাপটিস্টরা বলে থাকে প্রায়শ্চিত্ত এইটা হয়ে And গেছে। the Adventist says, no, it's not. এখন অ্যাডভেন্টিস্টরা বলে যে না, এটা হয় নাই। And we can argue. এই জন্য এই দুইজন কি করতে পারে, তর্ক বিতর্ক করতে পারে। We don't need to argue. কিন্তু আমাদের তো তর্ক বিতর্ক করার প্রয়োজন নাই, There's 2 different meanings. দুইটা ভিন্ন অর্থ রয়েছে। And if we understand it, যদি আমরা এটা বুঝতে পারি, then we can say, আমরা বলতে পারবো yes, the payment was finished at the cross. হ্যাঁ, এই পাপের মূল্য এইটা ক্রুশে দেওয়া হয়ে গিয়েছে। But that's not when the church was cleaned up. কিন্তু ওই সময়টাতে মণ্ডলী পরিষ্কারকরণ হয় না। That cleaning process is going on now. এখন ওই মণ্ডলী পরিষ্কারকরণ, শুদ্ধকরণ প্রক্রিয়া এখন চলছে। It's always been going on. Lifetime, isn't it? Huh? Cleansing time is Lifetime? lifetime. Yeah, that's right. Our whole life is a time when our life is being cleaned. হ্যাঁ, আমাদের জীবনের সম্পূর্ণ সময়টা আমরা এই শুদ্ধকরণ, পরিষ্কারকরণ হতে পারি। And especially বিশেষ করে in this age, এখনের এই সময়টাতে the cleansing, we're in the cleansing time. আমরা একটা পরিষ্কারকরণ বা পরিশুদ্ধকরণ সময়ে রয়েছে, Because Jesus is coming soon. কারণ যিশু তিনি খুব শীঘ্র আসছেন। I think you understand. আশা করি তোমরা বুঝতে পারছো। Any questions about this? কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? দুইটা বোঝা গিয়েছে? If you understand this, যদি তুমি এই বিষয়টা বুঝতে পারো, you understand something that many theologians don't understand. অনেকে যারা ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করে তারা যে বিষয়টা না বুঝে, তুমি সেই বিষয়টা বুঝতে পেরেছো। And you know how I found this out? তুমি জানো আমি কিভাবে এই বিষয়টা খুঁজে পেয়েছি? I looked up the word atonement and read every verse in the Bible. আমি এই অ্যাটনমেন্ট, প্রায়শ্চিত্তকরণ এই শব্দটি বাইবেলে
যে কয়েক জায়গা রয়েছে সব জায়গা দেখেছি। And it's obvious in Romans 5:10 that it means payment for sin. এবং অবশ্যই রোমিও 5 অধ্যায়ে যেইখানে পাপের মূল্য রূপে দেওয়া রয়েছে। And it's obvious that a house with fungus doesn't need payment for sin. এখন অবশ্যই একটা বাড়ি যেখানে ফাঙ্গাসে পরিপূর্ণ সেইখানে কিন্তু এর মূল্য দেওয়ার দরকার নেই। That the ark that Noah builds doesn't need payment for sin. এবং ওই নোহের যে জাহাজ সেইখানে পাপের মূল্য দেওয়ার দরকার নেই। And that's why Daniel 8:14 says cleansing the sanctuary. এই জন্য দানিয়েল 8 অধ্যায় 14 পদে বলা রয়েছে ধর্মধামের পরিষ্কারকরণ। That's the Day of Atonement. এইটা হলো ওই প্রায়শ্চিত্তের দিন। Any questions or comments? কোনো প্রশ্ন বা মতামত রয়েছে? About the cleansing of temple, Leviticus 16, chapter 16, there is explained. So Leviticus 16 is the chapter about the Day of Atonement. এখন লেবীয় 16 অধ্যায় হলো ওই প্রায়শ্চিত্ত দিনের একটা অধ্যায়। The whole chapter is about it. এই সম্পূর্ণ অধ্যায়টা প্রায়শ্চিত্তকরণ নিয়ে। In this class, এই ক্লাসে I described that chapter to you a couple days ago. আমি তোমাদেরকে কিছুদিন পূর্বে এই অধ্যায়টি সম্পর্কে বর্ণনা When I করেছি told you about the two goats, এবং আমি তোমাদেরকে ওই দুইটা ছাগ নিয়ে বলেছি। the one for the Lord and the other one. একটা ছাগ হলো প্রভুর জন্য এবং আরেকটি, And when I told you about the cleansing for unknown sin, এবং আমি তোমাদেরকে বলেছি ওই অজানা পাপের সম্পর্কেও, when I told you about the cleaning up of the priest family, এবং আমি তোমাদেরকে বলেছি ওই পুরোহিতদের পরিবারের পাপের জন্য, and about the cleaning of the sanctuary, which is the judgment, এবং ওই ধর্মধাম পরিষ্কারকরণ যেইটা হলো সেই বিচার, that all that was interpreting Leviticus 16. এই সব বিষয়গুলোই কিন্তু লেবীয় 16 অধ্যায়ের সেই অনুবাদ বা অর্থ। And it's great to know where that is. So thank you, Mrs. Sharker, for bringing that up. এবং এটা খুবই ভালো জানা কোথায় রয়েছে লেবীয় 16 অধ্যায়ে। I think I probably should even require you to know that. আমি আশা করি এইটা তোমাদের জানার জন্য প্রয়োজন মনে করব। If I say, where in the Bible do we find a description of the Day of Atonement, you would tell me Leviticus যদি 16. আমি তোমাদেরকে এরকম প্রশ্ন দিই যে বাইবেলের কোথায় প্রায়শ্চিত্ত সম্পর্কে খুঁজে পেতে পারি, তাহলে ওইটা হলো লেবীয় 16 অধ্যায়। Now, I simplified some things for you. এখন আমি Romans 5. Romans 5:10. Yeah. রোমিও 5 অধ্যায় Chapter is we find the opening. What's he say? like 2 chapters we find about atonement. In the King James English, it's only one verse, Romans 5:10. এখন কিং জেমসে রোমিও 5 অধ্যায় 10 পদ নতুন নিয়মে এক জায়গায় খুঁজে In the পাবেন। New Testament. নতুন নিয়মে, In the Old Testament, atonement is in many places. কিন্তু পুরাতন নিয়মে অ্যাটনমেন্ট প্রায়শ্চিত্ত এটা তুমি অনেক জায়গা খুঁজে That's পাবে। what this 100 is about. এই জন্য এইখানে স্যার এই যে 100-র বেশি দিয়েছে, There's more than 100 places. কারণ প্রায় 100-র বেশি জায়গায় পুরাতন নিয়মে অ্যাটনমেন্ট প্রায়শ্চিত্ত এই But a শব্দটি lot of them রয়েছে। are in Leviticus 16. এবং বেশিরভাগগুলো ওই লেবীয় 16 অধ্যায়ে দেওয়া আছে। Any other question or comment before I move on? আর কোনো প্রশ্ন আছে আমি এগিয়ে যাওয়ার পূর্বে? কোনো প্রশ্ন আছে এই বিষয়ের উপরে এখনো? একটু কনফিউজ আমরা আমাদের পাপের পুরস্কৃত করবো নাকি সেই ধর্মদানের পুরস্কৃত হচ্ছে তোমার বলা হচ্ছে যে ধর্মদান পুরস্কৃত এটা আমাদের ওই যে পাপে আমরা যে আমাদের পাপ পুরস্কৃত করবো এটার মধ্যে একটু পার্থক্য So what is the difference between our sin cleansing and the sanctuary cleansing? One is our character and one is the record of our sin. একটা হলো আমাদের চরিত্রের পরিষ্কারকরণ, আরেকটা হলো আমাদের ওই যে পাপের যে রেকর্ড রয়েছে, তালিকা রয়েছে, সেইটা পরিষ্কার করো। So if you think about 1 John 1:9, যদি তুমি প্রথম জন 1 অধ্যায় 9 পদ নিয়ে চিন্তা করো, if we confess our sin, যদি আমরা আমাদের পাপ সকল স্বীকার করি, He is faithful and just to forgive our sin. তিনি বিশ্বস্ত এবং ধার্মিক আমাদের পাপ সকল মোচন করবেন। That's the record. এইটা হলো আমাদের ওই যে পাপের তালিকা, And to cleanse us from all এবং unrighteousness. আমাদের সমস্ত অধার্মিকতা হইতে তিনি মুক্ত করবেন। That's the character. এইটা হলো আমাদের চরিত্র। So the gospel does both. এই জন্য সুসমাচার দুটোটা করে থাকে। Any other question? আর কোনো প্রশ্ন আছে? Naichang, are you understanding? নাইচন বুঝতে পারতেছো তুমি? That's great. খুব ভালো। So theologians usually study what some other man writes. এখন থিওলজিয়ানরা যারা ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করে তারা
অন্য মানুষদের লেখা নিয়ে তারা অনেক স্টাডি করে। Not many study for themselves. এখন তারা নিজেদের জন্য কিন্তু তারা স্টাডি করে না। I like it when you study for yourself. আমি এইটা পছন্দ করি যখন তুমি তোমার নিজের জন্য পড়াশোনা করো। I don't even mind if you come up to a wrong conclusion. আমি এইটা কিছু মনে করবো না তুমি যদি একটা ভুল সারাংশতেও চলে আসো। I'm just happy that you studied. আমি খুশি যে তুমি তোমার নিজের জন্য পড়াশোনা করেছো। Because any of you could do what I did. You could look up the word. কারণ আমি যেটা করেছি তোমরা যে কেউ করতে পারো। আমি ওই শব্দটা বাইবেলে কোথায় রয়েছে সেটা খুঁজে বের In করি। the 7 or 8 hours, you could learn something. এবং 7-8 ঘন্টায় তুমি কিছু একটা শিখতে পারো। But theologians কিন্তু যারা ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করে rarely do that kind of thing for themselves. তারা তাদের নিজেদের জন্য কিন্তু এইটা খুব কম সময় করে থাকে। So how did they solve this problem? তাহলে এই সমস্যাটা তারা কিভাবে সমাধান করে? What many Adventist theologians have said এখন অনেক অ্যাডভেন্টিস্ট ধর্মতত্ত্ববিদ তারা যেটা বলেছে is that the payment for sin is finished, ওই পাপের মূল্য দেওয়া এটা শেষ। and now Jesus is our high priest, এখন যিশু আমাদের মহাযাজক and he is distributing the value of this sacrifice. এবং তিনি এই যে স্যাক্রিফাইস এই যে উৎসর্গের মূল্যটা তিনি সবাইকে বিতরণ করছেন। The atonement was finished, এই জন্য প্রায়শ্চিত্ত এটা শেষ। and now it's being shared with us. এখন আমাদের সাথে এই মূল্যটা সহভাগ করা হয়েছে। That's an okay way to talk, এখন কথা বলার জন্য এটা ঠিক আছে, but none of the verses about atonement say anything about that. কিন্তু এই বিষয়ে কোনো বাইবেল পদ কিন্তু আমাদেরকে কিছু বলে না। This is a more simple way to settle it. এখন এইটা একটা সাধারণ বিষয় এই সমস্যাটা সমাধান করার, That we live in a time of cleansing. যে আমরা একটা পরিষ্কারকরণ সময়ে বাস করছি। Sometimes Adventists who don't understand this, এখন অনেক অ্যাডভেন্টিস্ট যারা এই বিষয়টা বুঝে না they get very confused তাদের কিন্তু খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, because they're reading through the Bible কারণ তারা বাইবেল এরকম পড়েই যায় and they find on Passover এবং যখন তারা নিস্তার পর্ব খুঁজে পায় atonement. এখন এই প্রায়শ্চিত্ত And a Passover represents what time? এবং নিস্তার পর্ব কোন সময়টাকে উল্লেখ করে? The cross. হ্যাঁ, যিশুর মৃত্যু। So they say, oh, তখন তারা বলে থাকে ও the atonement was finished at the cross. এই প্রায়শ্চিত্ত এটা ক্রুশে শেষ হয়ে গিয়েছে। But if they would read more carefully, কিন্তু তারা যদি আরো মনোযোগ দিয়ে পড়তো they would see atonement the day before and the day after and every day. তারা বুঝতে পারতো প্রায়শ্চিত্ত এইটা সেই দিনের পূর্বে ছিল, সেই সময় ছিল এবং সেই দিনের পরেও ছিল। Atonement in every feast. কারণ প্রায়শ্চিত্ত এটা প্রতিটা অনুষ্ঠানে প্রতিটা পর্বে ছিল। But is the death of Jesus related to cleaning up our character? কিন্তু যিশুর মৃত্যু আমাদের চরিত্রের পরিষ্কারকরণের সাথে কি কোনো মিল রয়েছে? Look at 1 John 1:7. এখন প্রথম যোহন 1:7 দেখো। 1 John 1:7. প্রথম যোহন 1:7। You can. প্রথম যোহন 1:7 আছে, কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে সূচি করে। So in verse 7, 7 পদে we're following the truth, আমরা সত্যকে অনুসরণ করছি and what cleans us up? এবং আমাদেরকে পরিষ্কারকরণ করে, কি পরিষ্কার করে? ব্লাড অফ জিসাস, Yeah. যিশুর রক্ত। It's when we think about his love, যখন আমরা তার ভালোবাসা নিয়ে চিন্তা that's করি what leads us to change our life. এবং সেই বিষয়টাই আমাদের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করে। It's the idea of Romans 2:4. এই চিন্তাটা হলো রোমিও 2:4 It's পদে, that the kindness of God leads us to repent. যে ঈশ্বরের সেই ধার্মিকতা, ঈশ্বরের সেই দয়া আমাদেরকে পরিবর্তনের দিকে ধাবিত করে, ঈশ্বরের মাধুর্য। I'm going to write those two references up here in case you want to look at them. যদি তোমরা ওই পদগুলো দেখতে চাও লিখে নিতে পারো, রোমিও 2:4। And there's another one if you want to look at it. আরো একটা রয়েছে, Titus 3 verses 3 to 4. 3:3-4 পদ। What these all teach এই সব পদগুলো যে বিষয়ে শিক্ষা is দেয় that the death of Jesus is
the way that he cleans up his church. যিশুর মৃত্যু হলো সেই উপায় যার মাধ্যমে তিনি তার মণ্ডলীকে পরিষ্কারকরণ করেন। So if you ask the question, তুমি যদি এই প্রশ্ন করো, did the death of Jesus pay for our sin or does it clean us? যিশুর মৃত্যু কি আমাদের পাপের মূল্য দিয়ে থাকে নাকি আমাদেরকে পরিষ্কার করে থাকে? It's a bad question এটা একটা খারাপ প্রশ্ন হবে, because the answer is both. কারণ উত্তরটা হলো দুই রকমই। The payment is finished আমাদের পাপের মূল্য দেওয়া শেষ and the cleaning work is ongoing. এবং ওই পরিষ্কারকরণ পরিশুদ্ধকরণ প্রক্রিয়াটি চলছে The cleaning, we're in the special time of cleaning now. এবং আমরা একটা বিশেষ পরিষ্কারকরণ সময়ে আছি। So has atonement been finished? তাহলে প্রায়শ্চিত্ত কি শেষ? That depends what you mean. এখন এর অর্থ তুমি কি বিষয় নির্ভর করো। If you mean payment, তুমি যদি ওই মূল্য এইটাকে অর্থ দিয়ে মনে করে থাকো, then yes, atonement is finished. তাহলে প্রায়শ্চিত্ত শেষ, All done. সব শেষ। But if you mean the work of cleaning us up, কিন্তু তুমি যদি এইটা চিন্তা করে থাকো আমাদেরকে পরিষ্কারকরণ করা, then no. তাহলে না, Atonement isn't finished. এখনো প্রায়শ্চিত্ত শেষ হয়নি। It's happening right now. এখন এই পরিষ্কারকরণ প্রায়শ্চিত্তের কাজ চলছে। I hope you get it. আশা করি তুমি বুঝতে পেরেছো। Questions, comments, objections? কোনো প্রশ্ন, মতামত বা কোনো কিছু রয়েছে? That's the 3 অধ্যায় 3 থেকে 4। You're trying to read my handwriting? No, here she asked Tita's chapter, what chapter and what verse? I said Yes. We didn't read verse 9 here, but we talked about it earlier in the day, earlier in the class. 3 অধ্যায় 3 থেকে 4 পদ ওইখানে। আমরা যখন 1 অধ্যায় 7 থেকে 9 পড়ি নাই, শুধুমাত্র 7 পড়েছি, কারণ 9টা আমরা অন্যদিন পড়েছি। These two verses are interesting এখন এই 7 এবং 9 এই দুইটা পদ চমৎকার, because they have plan A and plan B. কারণ এইখানে পরিকল্পনা 1 এবং পরিকল্পনা B আছে। In plan A, we walk in the light. এবং 1 নম্বর যে প্ল্যান সেইটা হলো আমরা সেই সত্যের আলোতে চলি। That's the best way to get your character clean. এইটা হলো সবথেকে ভালো উপায় তোমার চরিত্রটাকে পরিষ্কারকরণ But in করা। plan B, we make a mistake. কিন্তু প্ল্যান বি তে আমরা একটা ভুল করি, We confess our sin, আমরা আমাদের পাপের অনুশোচনা করি and our character still gets clean. এবং তখনও আমাদের চরিত্রটাকে পরিষ্কারকরণ করতে পারি। Yeah, either way, it's by the blood of Jesus. এখন যে কোনো ভাবে দুইটার মধ্যে, কিন্তু একমাত্র যিশুর রক্তের মাধ্যমে। Questions, comments? কোনো thoughts? প্রশ্ন, Oh, মতামত? Mr. Beach, you raised your hand. হ্যাঁ, এখানে আছে Jesus is sought, cleanses us from our sins. That means present tense, cleanses is possessing. Okay. That was English. I didn't catch it. ওকে, আরেকটু জোরে বলেন তো। 1:7. Jesus is sought, cleanses us from our sin. It is present tense, cleanses. Running It's what? process. প্রেজেন্ট টেন্স, দ্য প্রেজেন্ট। Yeah, it's present. It's ongoing. এইটা চলতেছে এখন, চলো। চলমান। ঠিক আছে দাদা। Yeah, in verse 9, it's future tense. এবং 9 পদে আবার আছে ভবিষ্যৎ। 9 পদটা দেখেন, That he will forgive and he will যে cleanse. তিনি ভবিষ্যৎ এরকম দেওয়া আছে, তিনি আমাদেরকে পাপ ভুলে যাবেন এবং Yes. How does the Feast of the Tabernacles represent Jesus' second coming? So Jonathan is asking a topic about the next feast day. জোনাথন একটা প্রশ্ন জিজ্ঞাসা করতেছে এর পরবর্তী যে পর্ব অনুষ্ঠান সেই What I সম্পর্কে। told you 2 days ago আমি তোমাদেরকে 2 দিন আগে বলেছি is that some feasts happen in the spring and some happen in the fall. কোন সেই অনুষ্ঠান শরৎকালে হতো এবং কোন অনুষ্ঠান বসন্তকালে হতো। In the spring you have Passover and unleavened bread and the wave sheaf and Pentecost. এখন তোমার এই স্প্রিং এর সময় Passover, নিস্তার পর্ব, unleavened bread, তারপরে তারি শূন্য রুটির পর্ব, the wave offering, তারপরে ওই যে হ্যাঁ উৎসর্গ পর্ব হতো, and Pentecost. তারপরে ওই যে কি বলে এটাকে পঞ্চাশ সপ্তমী এই পর্বটা হতো। In the fall, এবং ফলের সময়ে you have the Feast of Trumpets, তারপরে ওই যে তুরি বাদ্য এই পর্বটি হতো, the Day of Atonement, তারপরে প্রায়শ্চিত্তের পর্ব, and the Feast of Tabernacles. তারপরে তারি শূন্য রুটি নাকি। Tabernacles is plural. এই ট্যাবারনেকাল এইটা প্লুরাল।
Now, they only had one tent. কিন্তু এইখানে একটা টেন্স রয়েছে। So why does it say tabernacles? তাহলে কেন বলতেছে ট্যাবারনিকালস অর্থাৎ অনেক? It's because when they were on their way to Jerusalem, কারণ যখন তারা সেই জেরুসালেমের পথে ছিল, they always took with them a cutting device. তারা তাদের সঙ্গে একটা কাটার জন্য কোন একটা সেই যন্ত্র নিত, And they চাকু বা would, এরকম and they would জাতীয় cut কিছু। the low branches off the trees. এবং তারা ওই গাছের সেই ছোট ছোট ডালগুলো কেটে ফেলতো And they would use those low branches to make like a tent structure. এবং তারা ওই ছোট ছোট ডালপালাগুলো একটা কোনো কিছু বানানোর জন্য ব্যবহার করত। And they would sleep in that on the way to Jerusalem. এবং তারা ওই ছোট ছোট ডালপালা নিয়ে ওইখানে একটা কিছু নিচে রেখে ওর উপরে তারা ঘুমাইতো যখন So তারা you would see জেরুসালেমে যেত। these branch tents all over হ্যাঁ, the কুটির country. পর্ব। এর জন্য ওই কুটির পর্ব, এর জন্য তুমি দেখতে পারতা যে জেরুসালেমের প্রতিটা পথে ওই ছোট ছোট এরকম ডালপালা Are you রয়েছে। looking up tabernacle? ইয়া Tabernacle means tent. ইয়া কুটির পর্ব, এই যে ওইটা আর কি, টেন্ট। So the Feast of Tabernacles এখন এই যে কুটির পর্ব এইটা হলো, was a trip to Jerusalem এই কুটির পর্ব হলো যখন জেরুসালেমে তারা যেত, that took 1 week. তাদের এক সপ্তাহ লাগতো That's how long you kept the feast. এবং ওই এক সপ্তাহ হলো তোমার ওই পর্বটা চলতো And it's after the judgment. এবং এইটা হলো বিচারের পরে। So we look for that in history, এই জন্য আমরা ইতিহাসের সময়টি দেখেছি and we find that we're going to go to the New Jerusalem এবং আমরা এটা খুঁজে পেয়েছি যে আমরা নতুন জেরুসালেমে যাব soon after the judgment. অবশ্যই বিচারের পরপরই। But there's something more. কিন্তু আরো কিছু রয়েছে। The Feast of Tabernacles is also called the Feast of Harvest. এই যে কুটির পর্ব এইটাকে অনেক সময় শস্য ছেদনের পর্ব বলতো। And what did Jesus say about the harvest? এখন যিশু এই শস্য ছেদন এটা দিয়ে কি বলেছেন? He said the harvest is the end of the world. এই হারভেস্ট এইটা হলো পৃথিবীর শেষ সময়ে। So those are the two connections. এখন এইটা হলো এই দুইটা বিষয়। Any other question or comment? আর কোনো প্রশ্ন বা মতামত রয়েছে? That was the advanced lecture. এইটা কিন্তু অনেক বড়, অনেক গভীর বিষয় বোঝার But জন্য। it's good to know it. এটা খুব ভালো জানার। You had a question too, Tony? No, I said tent is the easier word, tabernacle. Hi, Ayub. No, there's a family there. Okay. Now, what did you just say? No, I said tent is the easier word for tabernacle. Yeah. So, in the book of Hebrews, হিব্রিয় অধ্যায়ে sometimes people say, অনেক মানুষ বলে থাকে, where's the Day of Atonement in the book of Hebrews? তাহলে হিব্রিয় অধ্যায়ে সেই প্রায়শ্চিত্তের দিন কোথায়? Where's your Adventist message in Hebrews? তোমার অ্যাডভেন্টিস্ট বার্তা হিব্রিয় অধ্যায়ে কোথায়? And for that, I need to show you a few things. এখন ওই ব্যক্তিদের জন্য যারা এই প্রশ্ন করে আমি তোমাদেরকে কিছু দেখাবো। Let me erase this. এইটা আমরা মুছে দেই। So we haven't got to Daniel 12 yet. আমরা দানিয়েল 12 অধ্যায়ে এখনো যাইনি, But I'm going to give you a little advance to help you understand কিন্তু this. আমি তোমাদেরকে আরো অধিক বিষয় দিব যেন তোমরা এটা বুঝতে পারো। In Daniel 12, দানিয়েল 12 অধ্যায়ে somewhere around verses maybe 5 and 9, 5 থেকে 9 অধ্যায় এর মধ্যে Daniel is told to seal up the book until the time of the end. শেষ সময়ের পূর্ব পর্যন্ত দানিয়েলকে বলা রয়েছে তিনি যেন বইটাকে মুদ্রাঙ্কিত করে রাখেন। Gabriel says to him, গাব্রিয়েল তাকে বলল, you're not going to understand the book now. তুমি এই বইয়ের অর্থ এখন বুঝতে পারবা It's না, for the end of time. এইটা হলো ওই শেষকালীন সময়ের জন্য। Just close it up and seal it till that তুমি time. এই বইটা বন্ধ করো এবং এইটাকে মুদ্রাঙ্কিত করে রাখো। So the book was to be sealed. এই জন্য বইটাকে মুদ্রাঙ্কিত করা You ছিল। might say, well, when's it going to be open? তাহলে তুমি জিজ্ঞাসা করতে পারো এটা কখন খোলা হবে? Well, that's answered in this chapter 12. এখন 12 অধ্যায়ে এর উত্তর দেওয়া আছে। It's in 1798. এইটা হলো 1798। It's at the end of the 1260 এই years. তো সে এই 1798 হলো সেই 1260 বছরের ভবিষ্যৎবাণীর শেষে, That's when the book of Daniel is open. এবং এই সময়টাতে দানিয়েল অধ্যায়টি খোলা That's when হয়েছিল people understand it. যখন মানুষেরা
এর অর্থ বুঝতে পেরেছিল। So that means, এর অর্থ হলো until that time, ওই সময় পর্যন্ত there are some things you really can't understand. কিছু বিষয় তুমি আসলেই বুঝতে পারতা না। So now take your Bibles and look at Hebrews chapter 9. এখন তোমাদের বাইবেল খোলো ইব্রিয় 9 অধ্যায়। Hebrews chapter 9. ইব্রিয় 9 অধ্যায়। I'll be interested in how Bangla handles some of these things. So the first part, does it say the first covenant or the first tent had ordinances of service in verse 1? Indeed, the first what had ordinance of service in divine sanctuary? The order of worship service. Oh, it just skips it. What does it have for the first what? Indeed, even the first what? Do you see the word first? প্রথম নিয়ম অনুসারে আরাধনা নানা ধর্মবিদ। That is the worship. The first worship? First worship. That's what it says, huh? Yeah. Even the first worship had ordinances of divine service. Interesting. So in Hebrews chapter 9, এখন ইব্রিয় 9 অধ্যায়ে the Bangla translators have taken a different course than most translators. বেশিরভাগ অনুবাদ থেকে বাংলা অনুবাদটা একটু ভিন্ন হয়েছে। They said the first worship service had ordinances of divine service in an earthly sanctuary. এইখানে বলা রয়েছে ওই যে প্রথম নিয়ম অনুসারে আরাধনার নানা ধর্মবিধি ও পার্থিব একটি ধর্মধাম Let's ছিল। go to verse 2. এখন 2 পদে চলে যাই। For a tabernacle was made, the first wherein was the lampstand, the table, and the showbread, which is called the holy place. কারণ একটি তাম্বু নির্মিত হয়েছিল, সেটি প্রথম, তাহার মধ্যে দীপবৃক্ষ, মেজ ও দর্শন রুটির শ্রেণী ছিল, ইহার নাম পবিত্র স্থান। So you understand what it's talking বুঝতে about. পারতেছো এটা কোন বিষয়ে বলছে? There's a tent. একটা তাম্বু ছিল, It's called the holy place. যেখানে বলা হতো পবিত্র স্থান। And what do you find in there? এবং পবিত্র স্থানে তুমি কি খুঁজে পেতে? The showbread. ওই যে মেজ দর্শন রুটি, You find the lampstand. তারপরে দীপবৃক্ষ। And what's it called? এবং এই স্থানকে কি বলা হতো? It's called the holy. এইটাকে বলা হতো হোলি প্লেস, পবিত্র স্থান। Verse 3. 3 পদ। And beyond the second veil, আর দ্বিতীয় তিরস্কণীর পরে the tabernacle, which is called the holiest of all. পবিত্র, অতি পবিত্র স্থান, মহাপবিত্র স্থান নামক তাম্বু ছিল, which had the golden censer and the ark of the covenant overlaid on all sides with gold. তাহা সুবর্ণময় ধূপধানী ও সর্বদিকে স্বর্ণমণ্ডিত নিয়ম সিন্দুক বিশিষ্ট। In which were the golden pot that had manna, and Aaron's rod that budded, and the tables of the covenant. ওই সিন্ধুকে ছিল মান্নাধারী স্বর্ণময় ঘট ও আরনের মঞ্জুরিত যষ্টি ও নিয়মের 2 প্রস্তর ফলক। What are those tables of the covenant? তাহলে এই যে নিয়ম সিন্ধুকের মধ্যে কি কি ছিল? That's the 10 commandments. ওইখানে ছিল সেই 10 আজ্ঞা। 3 things. Yeah, it mentions 3 things. হ্যাঁ, 3টা বিষয় উল্লেখ রয়েছে। If you are thinking about what you learned in the past, তুমি যদি স্মরণ করো তুমি অতীতে কি শিখেছো, you might wonder about the golden censer. তাহলে ওই যে স্বর্ণময় ঘট এইটা নিয়ে তুমি চিন্তা করতে পারো। Because the altar of incense was in the first apartment. কারণ ওই যে ধূপ ধানি এইটা কিন্তু প্রথম স্থানে ছিল। But when the high priest went into the second apartment, কিন্তু যখন মহাযাজক সে দ্বিতীয় সেই ঘরে যেত, he didn't take the altar with him, but he took the censer with him. তিনি তার সঙ্গে কিন্তু সেই ধূপ ধানিটা নিত না, কিন্তু ধূপটা নিত। So whenever the priest was in there, the censer was in there. এবং যখনই সেই মহাযাজক সেইখানে ঢুকতো তখন তার সাথে সেই বিষয়টা থাকতো। Verse 5. 5 পদ। And above it were the cherubim of glory overshadowing the mercy seat. এবং তাহার উপরে প্রতাপের 2 করূপ ছিল। Of these things we cannot now speak in detail. যাহার পাপাবরণ ছায়া করিত, এই সকলে সবিশেষ কথা বলা এখন নিষ্প্রয়োজন। That's Adventism. এইটা হলো অ্যাডভেন্টিস্ট What does he শিক্ষা। say? এখানে কি বলেছেন? He says, here's the 2 apartments. এইখানে 2টা সেই ঘর রয়েছে। Here's the first one.
এখানে হলো প্রথম কক্ষ বা প্রথম ঘর, Here's the most holy place. এবং এইটা হলো মহাপবিত্র স্থান কক্ষ বা ঘর। And we can't explain the details about that. এখন আমরা এই পবিত্র মহাপবিত্র এর থেকে বেশি ব্যাখ্যা করতে He পারি না। doesn't say we can never explain it. Yeah? He doesn't say we can never explain এইখানে it. এমন বলা হচ্ছে না যে আমরা কোনোদিনই এর ব্যাখ্যা করতে He পারবো says না। we cannot now explain it. এখানে বলা আছে আমরা এখন এই বিষয়ে ব্যাখ্যা করতে পারবো Why না। not now? এখন কেন নয়? Because Daniel is still sealed. কারণ দানিয়েল এখনো বদ্ধ রয়েছে, বন্ধ You রয়েছে। can ask the question, why are there two apartments? এখন তুমি জিজ্ঞাসা করতে পারো কোথায় সেই দুইটা কক্ষ বা দুইটা ঘর। Now let's look at verse 6. আমরা 6 পদ দেখি। Now when these things had been ordained, উক্ত এই সকল বস্তু এই রূপে প্রস্তুত হইলে যাজকগণ the priest went always into the first part of the tabernacle doing service. আরাধনার কার্য সকল সম্পন্ন করিবার জন্য ওই প্রথম তাম্বুতে নিত্য প্রবেশ করে। But into the second part, the high priest went alone once a year. কিন্তু দ্বিতীয় তাম্বুতে বৎসরের মধ্যে একবার মহাযাজক একাকী প্রবেশ করেন। If you're listening to me, you might know what day that was. এখন তুমি যদি আমাকে শুনে থাকো তাহলে তুমি জানো যে কোন দিন ছিল সেইটা। What day was that? কোন দিন ছিল সেইটা? প্রায়শ্চিত্ত। 6 days. ডে অফ অ্যাটনমেন্ট। Yeah, the Day of Atonement. হ্যাঁ, প্রায়শ্চিত্তের দিন। It says he sacrificed blood which he offered for himself and for the people's sins committed in ignorance. তিনি আবার রক্ত বিনা প্রবেশ করেন না, সেই রক্ত তিনি আপনার নিমিত্ত প্রজালোকদের অজ্ঞানকৃত পাপের নিমিত্ত উৎসর্গ করেন। So in the judgment, sins of ignorance are dealt with. এখন ওই যে অজানা পাপ বিচারে কিন্তু এইটাকেও সেই ক্ষমা করা হবে। Now in verse 8, I'll ask you some questions about the Bangla after we read it. I think this one is translated. Okay, yeah, it's good. King James version. Verse 8. Yeah. The Holy Spirit was showing this, ইহাতে পবিত্র আত্মা যাহা জ্ঞাপন করেন that the way into the holiest of all is not yet made manifest, while the first tent is still operating. তাহা এই সেই প্রথম তাম্বু যাবৎ স্থাপিত থাকে তাবৎ পবিত্র স্থানে প্রবেশের পথে প্রকাশিত হয় নাই। Is it close to what I said? Yeah, it's close. So what it says in verse 8 এখন 8 পদে যে বিষয়টা বলছে, is that the Holy Spirit made two apartments পবিত্র আত্মা তিনি দুইটা সেই কক্ষ, দুইটা ঘর তৈরি করেন as a way of showing এমন ভাবে that you wouldn't understand what Christ is doing in the second apartment until the work in the first apartment is finished. এখন প্রথম কক্ষের বা প্রথম তাম্বুর কাজ শেষ হওয়া না পর্যন্ত খ্রিস্ট দ্বিতীয় তাম্বুতে কি করছেন তুমি সেটা বুঝতে পারবা না। So when did Christ go into the second apartment? তাহলে খ্রিস্ট কোন সময় দ্বিতীয় তাম্বুতে গিয়েছিল? 1840 22 অক্টোবর। Yeah, second 22 October 1844. Yeah, that's when he went in. হ্যাঁ, 1844 সালের 22 অক্টোবর যিশু মহাপবিত্র স্থানে And before that গিয়েছিলেন। time, ওই সময়ের পূর্বে পর্যন্ত you can't understand the judgment. তুমি বিচার সম্পর্কে বুঝতে পারবা না। That's what it says. এইখানে এইটি বলা রয়েছে That God intended that no one would understand Christ's judgment work until the first apartment work was ended. প্রথম তাম্বুর কাজ, প্রথম কক্ষের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ দ্বিতীয় তাম্বুর কাজ বুঝতে পারবো না, এইটা ঈশ্বরের ইচ্ছা ছিল। So this is the Day of Atonement in the book of Hebrews. ইব্রিয় অধ্যায়ে এইটা হলো প্রায়শ্চিত্তের দিন। It doesn't explain the details এইখানে অনেক বিস্তারিত ব্যাখ্যা নাই, because it's not time yet. কারণ সেই সময় এখনো সময় আসেনি। But he shows that time is coming when you will understand. কিন্তু তিনি আমাদেরকে দেখিয়েছেন সেই সময় আসবে যখন আমরা বুঝতে পারবো। And when will that be? এবং কখন সেই সময়টি হবে? It's when the judgment starts. যখন বিচার শুরু হবে। Do you all know your Adventist history? It's already. তুমি কি তোমার অ্যাডভেন্টিস্ট ইতিহাস জানো? On October 22, 22 অক্টোবর Hiram Edson was walking through a field to go help somebody. হাইরো ম্যাটসন সে একটা রাস্তা দিয়ে হাঁটছিল কোনো একজন মানুষকে সাহায্য করতে যাওয়ার জন্য। And suddenly in his mind, he saw Jesus going from the holy place to the most holy place. এবং তিনি তার মনে তিনি দর্শনে বুঝতে পারলেন যিশু পবিত্র স্থান থেকে মহাপবিত্র স্থানে And যাচ্ছেন। it led him to go study this. এবং এই বিষয়টা তাকে আরো অধ্যয়নের জন্য উৎসাহিত করলো। And quickly the church understood it. এবং মণ্ডলী খুব দ্রুত এই বিষয়টা বুঝতে পারলো। Not before,
এর পূর্বে না, because they couldn't understand before. কারণ তারা এর পূর্বে বুঝতেই পারতো না। That's why there's two apartments. এই জন্য ওই দুইটা তাম্বু, পবিত্র এবং To মহাপবিত্র show স্থান that you won't ছিল। understand the second one until the first one is finished. এই জন্য দ্বিতীয় অংশ মহাপবিত্র স্থান বুঝবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র স্থানের কাজ শেষ না হবে। Yeah. Questions, comments, or কোনো objections? কোনো প্রশ্ন, মতামত বা উক্তি রয়েছে? এখানে যেটা আলোচনা করলাম ইব্রিয় 1 থেকে 9 অধ্যায় 1 থেকে 8 পর্যন্ত, এটা কি অ্যাডভেন্টিস্টদের শিক্ষা যে প্রায়শ্চিত্ত দিনের বিষয়ে? So does the verse Hebrew chapter কত জন 9 থেকে 9 অধ্যায় 8 থেকে 1 থেকে 8 chapter পর্যন্ত। 9 verse 1 to 8, does it the Adventist teaching on the atonement? Talking about Hebrews. Yeah. So what Hebrews 9 shows us ইব্রিয় 9 অধ্যায় আমাদেরকে যা is দেখায়, that the Day of Atonement won't be understood until it starts. যতক্ষণ পর্যন্ত এই দিনটা শুরু না হয় আমরা সেই সময় পর্যন্ত বুঝবো না। That it's not available to understand at the time it was written. যে সময়ে এই অংশটা লেখা হয়েছিল সেই সময়ে কিন্তু এটা বোঝা যায়নি, বোঝার জন্য উন্মুক্ত ছিল না। And that's important because এইটা the book was still গুরুত্বপূর্ণ sealed. আমাদের জন্য। They have some question. Yeah, go ahead. 1844 খ্রিস্টাব্দ এটা সম্বন্ধে আমি জানতে চাই, কারণ এটা তো যিশুর অনেক পরে। He would like to know about 1844. Do you want to know what happened or how we get the date? আপনি কি জানতে চান কিভাবে আমরা এই দিনটি পেয়েছি নাকি ঘটেছিল সেই সময়? দুটোই। Both. Okay, so for how we get to the date, that'll have to be tomorrow. আগামীকাল আমরা জানবো কিভাবে আমরা 1844 সাল Because পেয়েছি, we have 1 minute left in the class. কারণ আমাদের 1 মিনিট রয়েছে এখন। But October 22 was the Day of Atonement in 1844. কিন্তু 22শে অক্টোবর 1844 সাল ছিল আমাদের ওই যে প্রায়শ্চিত্ত ধর্মদান পরিষ্কারকরণের দিন। And that's important to us এইটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ because Jesus died on Passover কারণ যিশু নিস্তার পর্বের সময় মৃত্যুবরণ and the করেছিলেন Holy Spirit fell on Pentecost. এবং তারপরে পবিত্র আত্মা সেই পঞ্চসপ্তমীর দিন শিষ্যদের উপরে এসেছিল। So we expect the judgment to begin on the Day of Atonement. এই জন্য আমরা আশা করি বিচার এটা প্রায়শ্চিত্তের দিনে হবে। That's how we get that day. এইভাবে আমরা দিনটা পেয়েছি। And what does it mean? এর অর্থ কি? It means that now we're in the time of the judgment. আমরা এখন বিচারের সময়ে আছি। So you have the first angel's message. এই জন্য তোমাদের কাছে প্রথম দূতের বার্তা রয়েছে। It says, fear God and give glory to Him, প্রথম দূতের বার্তা রয়েছে ঈশ্বরকে ভয় করো, তাকে গৌরব প্রদান করো, because this is the time of His judgment. কারণ এখনই তার বিচার সময় উপস্থিত। You can't preach that তুমি এইটা শুধু প্রচার করতে পারবা না unless you know when the judgment starts. তুমি যদি না জানো কোন সময় বিচার শুরু হয়েছে। I can't say to people, the judgment is now unless I know it is. আমি যদি মানুষকে বলতে পারবো না বিচার এখন, আমি যদি নিজে এই বিষয়টা না বুঝি। So that first message tells us to study the book of Daniel, এই জন্য প্রথম দূতের বার্তা আমাদেরকে বলে যেন আমরা দানিয়েল অধ্যায়টি স্টাডি করি, so we can find the timing of the judgment. যেন আমরা বিচারের সময়টা খুঁজে পেতে পারি। And we'll talk about that more tomorrow. আগামীকাল এই বিষয়ে আরো কথা বলবো। I won't spend too much time because some of you you almost faint when I talk about numbers. আমি বেশি বলবো না কারণ এই সংখ্যা নিয়ে যখন কথা বলি তখন তোমরা অনেকে অজ্ঞানের মতন হয়ে যাও। But since you know English, যেহেতু আপনি ইংলিশ জানেন, I have a website, ওনার একটা ওয়েবসাইট আছে, Bible DOC. এটা লিখে নেন না, bibledoc.org। Yeah. And there I have detailed articles on every part of Daniel and Revelation. ওইখানে স্যারের লেখা অনেক আর্টিকেল রয়েছে রেভেলেশন এবং দানিয়েলের উপরে। And my lectures are never as informational as my articles. ওনার আর্টিকেলে আরো বেশি তথ্য দেওয়া রয়েছে। বাইবেল DOC org। Yeah. আমি আপনাকে পাঠাই দেবো। All right, let's pray and we'll be done. They have to question. Oh, more question. Go ahead. তুমি হাত জাগাইছিলা দিদা? প্রশ্ন আছে? আছে? না ওই জাহাইরাম যেসব যে দর্শন পাইছিল না এটা কি 1844 সালে 22 অক্টোবর। So, Ida Matson, he got the vision. It is in 1844. Yeah, October 22. হ্যাঁ, 22 অক্টোবর It 1844। was the same day that the work began, ওই একই দিন যখন এই কাজটি শুরু হয়েছিল, just like we'd expect from Hebrews 9. আমরা ইব্রিয় 9 অধ্যায় থেকে যেভাবে আশা করেছিলাম সেই রকম। Yeah, Jonathan. You said that 1790.
I know your question anyway. So Jonathan is asking if the book of Daniel was opened in 1798. জোনাথন প্রশ্ন করতেছে যদি দানিয়েল বইটা 1798 সালে খোলা হয়ে থাকে Why don't they understand about the sanctuary until 46 years later? তাহলে 46 বছর পরেও কেন তারা এই বুঝতে পারে নাই? It's because it took a while to study the book of Daniel. কারণ দানিয়েল বইটা বোঝার জন্য একটু সময় প্রয়োজন God intended to test the church, এবং ঈশ্বরের ইচ্ছা ছিল মণ্ডলীকে পরীক্ষা করা and He did test it এবং তিনি পরীক্ষা করেছিলেন to separate the real believers from the unbelievers. সত্যিকারের বিশ্বাসী এবং যারা ভ্রান্ত বিশ্বাসী মিথ্যা বিশ্বাসী তাদেরকে আলাদা করার জন্য। We'll have to be more tomorrow. আগামীকাল আমরা আলোচনা করব। Let's pray. প্রার্থনা করি। Our Father in heaven, আমাদের স্বর্গীয় পিতা, prepare us to understand tomorrow. আগামীকাল বোঝার জন্য আমাদেরকে প্রস্তুত করো। I ask in the name of Jesus. যিশুর নামে চাই। Amen. আমেন। Actually,